বয়েজ এন্ড গার্লস, আই এম দ্য মিঙ্গল সুপার, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাস্ক পরে ভিডিও বানাচ্ছি তার কারণ ভারতে প্রথম এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ। বেঙ্গালুরুতে 8 মাসের শিশুর দেহে এই সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। ওইসব ভাইরাস টাইরাস কিছুই না, আগের বারের কিছু ভ্যাকসিন বেঁচে গিয়েছিল, ওইগুলোই সস্তায় বেঁচে দেওয়ার ধান্দা আর কি। সেই সংক্রমণ মিলেছে বলেই জানা যাচ্ছে। রুটিন চেকআপ চলছিল, রুটিন রক্ত পরীক্ষা। এত চিৎকার করার কি আছে? আসতে বললেও তো আমরা শুনতে পাই নাকি? মানে ভাইরাস আসতে না চাইলেও এরা জোর করে নিয়ে আসবে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রাজ্যে হদিশ মিলল এইচএমপিভি ভাইরাসের। ভাইরাস নাকি রাজ্যেও ঢুকে গেছে। হ্যাঁ যাই, ওই ভাইরাস আমার বাড়িতেও ঢুকে গেছে, যাই মালটাকে নিয়ে আসি। ও ততক্ষণ তোমরা ফানি কিছু মিমস দেখতে লাগো। শিউরিতে আই লাভ শিউরি লেখা থেকে একটা টুকরো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক অভিযুক্ত যুবক। কেন? তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে স্ত্রীকে সেই লাভ গিফট করার জন্য, অর্থাৎ বড়দিনের রাতে রঙিন আলোতে সেই লাভ গিফট করার জন্যই কিন্তু তিনি চুরি করেছিলেন। জানি না আমি, জানো কি তুমি, মনেরই অজান্তে। আমরা ছেলে ভাই, ভালোবাসার মানুষের জন্য সবকিছু করতে পারি। স্যার আমি ভুল করেছি, নেশার করবো না। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম। চালচোর বালিচোর চাকরি চোরের রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এ সামান্য লাভ চুরি করেছে তাই নিয়ে এত কিছু। জীবনে কখনো সোশ্যাল মিডিয়ার উপরে ভরসা করবে না বন্ধুরা। এই যে মেয়েটা, এই ফটোটা দেখো, বাবা কি সুন্দর, কি সেক্সি, কি লুকস। এটা দেখে ভাবছিলাম মেয়েটা কত ভালো। এই মেয়েটা যদি আমার গার্লফ্রেন্ড হয়, আমার বউ হয়, আমার জীবন খুলে যাবে। জুরির চাওলা। দেখো মুখটা দেখো, উফ আলাদাই। দেখে যে কেউ বলবে না কাশ এটা আমার বউ হতো। ভাবছিলাম জুরি চাওলা, এ তো দেখি পোড়া কয়লা। তাহলে ভাব কত বড় ভিখারির বাচ্চা তুই। তোকে বিয়ে করার আগে ছিল এটা, আর এখন হচ্ছে এটা। ডিজার্ভ করিস অল্টো 800 আর কিনে মরেছিস ফরচুনার। তাই এইরকম তো হবেই। একটা কাস্টমার বলে গেল কোন সেলিব্রিটি তোমার মতো এত ভাইরাল না। ও জিও, আমি এটাই বলছি, সবই মানুষের আশীর্বাদ। কোন সেলিব্রিটি আমার উপরে ভাইরাল নেই। পোদের মতো একটা মুখ নিয়ে এইসব বলতে একটুও বাধে না? হারামজাদার মা বাবা অন্নপ্রাশনের সময় মুখে ভাতের বদলে চুল্লু তুলে দিয়েছিল, তাই বারা দিনের মধ্যে 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ডই ভুলভাল বকে। বেঈমান, আমরা সেই সকালবেলা থেকে বেরিয়ে বেঈমান এত পারবি কি, এত পারবি কি। মাসে 1 লাখ কামাচ্ছে শুনে এক্স যখন আবার ফিরে আসতে চায়, বেরিয়ে বেঈমান এত পারবি কি, এত পারবি কি। বুলেট কিনেছে শুনে পাত্তা না দেওয়া বন্ধু যখন ফোন করে বলে ভাই কোথায়, বেরিয়ে বেঈমান এত পারবি কি, এত পারবি কি। সারা বছর দেখা না পাওয়া নেতা যখন ভোটের আগে বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ায়, বেরিয়ে বেঈমান এত পারবি কি, এত পারবি কি। দূর, আজকে আমি বাড়িতে খাবোই না, রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খেয়ে আসবো। তুই রেস্টুরেন্টে যাবি মানে? ঘরে এত ভালো ভালো খাবার আছে, সেগুলো খাবি। আয় চুপচাপ। কি রান্না করেছো মা? মূলত তরকারি। পেছনে যা, গাড়ি আমি চালাবো। তরকারি রান্না করছি, খাওয়া যায়। আমিও যাব ভাই, আমাকেও একটু স্কুটিতে জায়গা দে। মূলো, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক এইসব খেতে খেতে পেটে বাড়া শাকসবজির গাছ উঠে গেছে। এখন যদি কোনো রক্তদান শিবিরে রক্ত দিতে যায়, তাহলে চ্যানেল দিয়ে রক্ত না মূলো পালং শাক বেরোবে। পড়াশোনা করে এই জীবনে আর কিছু হবে না, আমরা বুঝে গেছি। তোমরাও যারা জানো যে পড়াশোনা করে তোমাদের দ্বারা হবে না, একটা কাজ আছে যেটা তোমরা করতে হবে। শুরু লেকটাং ঘড়িয়া কই খালি এয়ারপোর্ট চিড়িগাড়া বেলেগাড়া যাও যাও যাও। বাবা মার অন্ন ধ্বংস করে সারাদিন বিজিএমআই এর পোদ মারা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। হ্যালো, অবশ্যই সাবস্ক্রাইব করো। রাস্তায় দেখা হয়েছে, ব্লগ করে দিতে সাবস্ক্রাইব করো। আরো দেখা হবে। কাছে আনো, ভয়েসটা ভালো আসেনি। ভয়েসটা ভালো আসেনি বললাম, অবশ্যই ভাইকে সাবস্ক্রাইব করো। আরো ভালো ভালো ভিডিও ভাই আনবে, তোমরা দেখো। কি হারামি ছেলে বলে কাছে নিয়ে আয়, ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে না। হ্যাঁ পারলে ক্যামেরাটা ওর মধ্যে ঢুকিয়ে দে। আমার কাছে দুটো পরোটা খান, খেয়ে দেখুন খাবারটা কেমন। খাবারের প্রতি তো আপনার ডিপেন্ড করেছেন। ফুটবলার মানে কি ম্যাম? হয় ও ম্যাম বলুন, ফুটবলার তো আপনি তো ফুটবলার একজন, তার মানে কি? রাজুদা চুলোই যাক, এটা কি আগে বল ভাই, এ তো গ্রেট কালি। ফুটবলার মানে কি ম্যাম? হয় ও ম্যাম
রাজুদার এখন সেটা ভাঙা ব্যাপার, হইচয়ের সাথে ওয়েব সিরিজ করছে না, তাই মুখে ইংরাজি আর পেছনে বাউন্সার গ্রেট কালি। মঞ্চে উপস্থিত হচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতে গ্ল্যামার কুইন, দুষ্টু মিষ্টি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। এদিকে শ্রাবন্তী উলালালা করছে আর ওদিকে কেলাকেলি হচ্ছে, মানে শ্রাবন্তীর ডিমোশন হতে হতে আজ এমন জায়গায় চলে গেছে শ্রাবন্তী আর কিছুদিন পর ফুড ব্লগ করবে। আজ আমার কলেজে এক্সামের প্রথম দিন, তাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম পার্লারে রেডি হওয়ার জন্য। এক্সাম দিতে যাচ্ছি আর একটু সেজেগুজে না গেলে হয় বলো তো? এমনিতেই তো আমি দেখতে অনেক সুন্দরী। অনেক সুন্দরী, হাফ তান্দুরি হওয়া কেলো হাত, ছাপড়ি লুকস আর মাটির ঘটের মতো নড়বড়ে বডি স্ট্রাকচার। পার্লারে না গিয়ে কামারশালায় যা, তাহলে যদি একটু হাতুড়ি পিটিয়ে সুন্দর করা যায়। আরে ভাই, আমরা ঠান্ডাতে যা তা চাদর কিনি না, আমরা কিনি গুচি কা চাদর। 17,000 টাকা দাম, দেখতে পাচ্ছিস? গুচি কা মালে। চুদির ভাই সত্যি কথা বল, কোথা থেকে ঝেড়েছিস? 17,000 টাকার কেন, তুই 17 লাখ টাকা দিয়ে চাদর কিনলেও লোকে ভাববে চুরি করেছিস, কারণ তোর ফেসটাই চোর। দেখো ভাই, আমি কিন্তু এই ঘুগনি, শুধু ঘুগনি খেতে পারি না, দেখো তার জন্য দেখো এই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, হ্যাঁ ঘুগনিটা দেখো হচ্ছে, এই দেখো, দেখো এই 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 এইটা দিয়ে, এই দেখো। এতই যখন বালের ঘুগনি খাওয়ার ইচ্ছে, তাহলে মাথার বাল দিয়ে না খেয়ে নিচের বাল দিয়ে খা, দেখবি আরো বেশি টেস্টি লাগবে। আর সাথে মেয়োনিজ খেলে আমার সাথে কন্ট্যাক্ট করিস, প্রচুর মেয়োনিজ জমা হয়ে রয়েছে ভাই, প্রচুর। মাসলাম রে খাবি নাকি মুড়ি টুড়ি? খাবি হাল মুড়ি খাবি? রক্ত খাবো দিবি? এ কেমন রাগ ভাই? রক্ত খাবো দিবি? এই জন্যই হয়তো গুরুজনেরা বলে সুখে থাকতে যদি ভূতের চোদন খেতে চাও তাহলেই প্রেম করো। তো বজঙ্গার্স, এই ছিল আজকের ভিডিও। প্রচুর ঠান্ডা পড়েছে ভাই, প্রচুর ঠান্ডা, কিন্তু আমার কোনো ঠান্ডা লাগছে না, সিরিয়াসলি আমার কোনো ঠান্ডা লাগছে না। কেন জানিস? বিকজ আমি অনেক হট, সিরিয়াসলি বলছি ভাই, আমি অনেক হট ভাই, আমি অনেক হট। তাই যারা আমার মতো হট আছিস তারা অবশ্যই ভিডিওটাকে লাইক কর, আর যারা লাইক করবি না, আমি অভিশাপ দিচ্ছি তোদের বাড়া দাঁড়াবে না। তাই নিজেরটা দাঁড় করানোর জন্য, নিজেরটা দাঁড় করাতে চাইলে অবশ্যই এই ভিডিওটা লাইক কর, আর সাথে বোনাস হিসাবে একটা কমেন্ট করে দিস। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকিস প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দে, সাবস্ক্রাইব না করে যাস না প্লিজ ব্রো, সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। ও শোন, লাইক করেছিস তো? লাইক না করলে কিন্তু দাঁড়াবে না, সিরিয়াসলি অভিশাপ দিয়ে দিয়েছে কিন্তু। তাই নিজেরটা দাঁড় করানোর জন্য আরও একবার বলছি, লাইকটা করে দে। টাটা।